সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো। চলুন দেখে আসি এই নতুন ভিডিওতে কি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ শুকরিয়া যে আজকে কুমিল্লা সাথীপট্টিতে জামে মসজিদে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং সরসিনা শরীফের হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ইশারা সব মাহফিলে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাগরিব বাদ যেখানে আজগার হয়েছে, হাজারাত উলামা কেরাম ওয়াজ নসিহত করেছেন। ওয়াজ নসিহত আমলের জন্য না শোনার জন্য? যা কিছু আলোচনা হবে শুনে শুনে নেক আমল করে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। হাজরিন, কারণ ওয়াজ নসিহত এখন ইদানিং রসমে রেওয়াজ হয়ে গেছে। কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে কমার্শিয়াল কায়দায় সব হচ্ছে। আমলের ক্ষেত্রে যদি কমার্শিয়াল হয়, আমল থাকে? বলেন, আমল থাকে? এজন্য সব কিছুর মধ্যে সাদা মাঠা ভালো। খায়রুল উমুরে আওসাতুহা, ইফরাদনা তাফরিদনা, মধ্যম পন্থা। মুসলমান নবীজির উম্মত চলবে মধ্যম পন্থায়। কোন পন্থায়? বলেন না, কোন পন্থায়? সবাই জবাব দেবেন, কোন পন্থায়? মধ্যম পন্থা। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন। বললাম মিলাদুন নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিবের জন্মের মাস এবং তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর দরবারে তিনি রফিকা আলার দরজায় গিয়েছেন। সেই মাসটা হলো এই রবিউল আউয়াল মাস। এ মাসের অনেক দাম। কি দাম আছে কি নাই? কিন্তু অনেকের কাছে এগুলোর দাম নাই। অনেকের কাছে দাম নাই, কিন্তু আমাদের কাছে দাম আছে। আমাদের কাছে মাসের মূল্য আছে, আমাদের কাছে মাসের সম্মান আছে। কার কার কাছে আছে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ মিলাদুন নবী বলেন, আমরা নির্দিষ্ট তারিখ নিয়ে মিলাদুন নবী অনুষ্ঠান করি না। আমরা 12 মাস মিলাদুন নবী অনুষ্ঠান করি। হাজরিন, নবীজির আলোচনা, নবীজির স্মরণ, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনার আলোচনা, আপনার জিকির সকল উপরে রাখা হয়েছে, সুউচ্চে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাক আনন্দ প্রকাশ করতে বলেছেন। ফালিয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত এবং মেহেরবানিতে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা আনন্দ প্রকাশ করো, সন্তুষ্ট থাকো, থাকা উচিত। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ কাদেরকে সন্তুষ্ট থাকতে বলছে? বলেন, কাদেরকে বলছে? আমাদেরকে বলছে। নবীজি আগমন করেছেন, বেজার হয়েছে ইবলিস। কে বেজার হয়েছে? আর তামাম জগৎ খুশি হয়েছে, তামাম মাখলুকাত খুশি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও খুশি থাকতে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আনন্দ প্রকাশ করার কিছু তরিকা আছে, মডেল আছে। আনন্দ প্রকাশ কি আমার ইচ্ছা মতন করব? আপনার ইচ্ছা মতন হবে? সলফে সালেহীন, নবীজির সাহাবায়ে কেরাম, সলফে সালেহীন, ইমামগণ, আউলিয়া কেরামগণ, পীর মাশায়েখগণ যে তরিকায়, যেই পন্থায় অবলম্বন করেছে, যেই পন্থায় আনন্দ প্রকাশ করেছেন, আমরাও সেই পন্থায় করব। ঠিক কিনা কন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কারণ ইদানিং দেখা যাচ্ছে এ নিয়ে অনেক ঝগড়া, অনেক বিবাদ, অনেক ওয়াজ মাহফিলে অনেক বক্তারা অনেক কথা বলে থাকেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক, বলেন আমিন। আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না। আমরা সবসময় হেদায়েতের দোয়া করি। মালিককে হেদায়েতে, বলেন কে মালিক? আল্লাহ সব কিছুর মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, নবীজির সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। নবীজির চরিত্র আর সাধারণ মানুষের চরিত্র এক হবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ব্যক্তি, একমাত্র আল্লাহর এই সৃষ্টির মধ্যে একমাত্র ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন খুলুকুন আযীম, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজির এই খুলকে আযীম, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, এটা আমাদের আলোচনার বিষয়, আমলের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজিরিন, নবীজির আলোচনা হয় মিলাদুন নবী অনুষ্ঠান, ঠিক কিনা? এখন কেহ মিলাদুন নবী করে, কেহ সিরাতুন নবী করে, কেহ মাউলুদুর রসুল করে, কি করে কিনা? বিভিন্নভাবে প্রচার চলছে। এখন বাংলাদেশে আমরা করি মিলাদুন নবী, মালয়েশিয়া বা পূর্ব এশিয়া অন্যদিকে করে কি মাউলুদুর রসুল। কি করে বলেন না, একটু বলেন না, মাউলুদুর রসুল। হাজিরিন, কিন্তু বাংলাদেশে যারা মিলাদুন নবীকে বেদাত বলেন, তারা আবার যেখানে মাউলুদুর রসুল লেখা হয় সেই ব্যানারে যাই আবার মাউলুদুর রসুলের অনুষ্ঠানে তারা যোগদান করে। কি এখন তো সচেতন দুনিয়া, যেখানে যেটাই বলেন না কেন ফস করে মুহূর্তের মধ্যে এগুলি সব নেটে বা এই অনলাইনে চলে আসতেছে। কি এরকম আমরা দেখছেন? এই মাউলুদুর রসুল দিয়া যারা বেদাত কয় মিলাদকে, তারা মাউলুদুর রসুল অনুষ্ঠানে যায়, এটা কি আপনারা দেখছেন? যাক আলহামদুলিল্লাহ, তাতে আপনারা আমার চাই তো ভালো সাক্ষী আছেন দেখা যায়। আমি মনে করছি আমি একলাই মনে হয় জানি। যাই হোক এগুলো ঝগড়ার বিষয় না, এগুলো হলো তাসাউফের বিষয়, মহাব্বতের বিষয়, ইমানের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা আমার ইমান। নবীজির ভালোবাসা আমার ইমান। হাজিরিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস ইবনে মালিক নবীজির 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, তুমি মুমিনে কামেল হইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। যদি নবীজি এই দুনিয়ায় থাকতেন এই মুহূর্তে, আমার জীবনটাও যদি দেওয়ার প্রয়োজন হইতো, তা আমি যেন জীবনটা দিতে পারতাম, সেই রকম মানসিকতা রেখে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি রসুল নামা পীর যাকে বলা হইতো, ওয়াইসিয়া আজ দিন ও ঈমা এই কদর দানি মুবাস দিনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে। বলেন না সুবহানাল্লাহ। আমি সুফি ফাতে আলাইহি ওয়াইসির ঈমান হচ্ছে নবীকে মহব্বত করা। বলেন না সুবহানাল্লাহ। মারাত্মক ব্যাপার। রসুল নামা পীর বলা হতো। দেওয়ানে ওয়াইসি সারসিনা থেকে একটা বই বের হয়েছে, দেখছেন না আপনারা? অনেকে সংগ্রহ করেছেন এই বইটি। আমার হযরত পীর সাহেব কেবলা কলকাতা থেকে, আব্বাজান তিনি কলকাতা থেকে এই বইটা সংগ্রহ করেছেন। ফার্সিতে এই বইটা লেখা ছিল। এখন বহু আলেম আছে ফার্সি পড়তে পারবে না। কি পারবে? দাঁত ভেঙে যাবে, উচ্চারণ করতে পারবে না। দাঁত ভেঙে যাবে, উচ্চারণ হবে না। এই হলো ফার্সি ভাষা। এই 3 ঘন্টা বসে যে ওয়াজ করছেন, 3 ঘন্টা বসে একটা ওয়াজ করছেন, এই সামান্য একটা ওয়াজের মধ্যে, সামান্য একটা কাসিদার মধ্যে এই 3 ঘন্টার ওয়াজ চলে আসছে। শোনো হাফেজ বতুগু ইয়াম তেগুল তাজে নমি মানত আগার মানত সবে দেগার নমি মানত। হাজিরিন, এর অর্থ কি জানেন? এর অর্থ কি জানেন? একটা গোলাপ ফুল, মানে আমার জীবনটা বোঝানো হয়েছে, আমার জীবনটাকে বোঝানো হয়েছে। আমি জাস্ট কলিটা বললাম, আমার জীবনটাকে বোঝানো হয়েছে, আমার জীবনটা কেমন। একটা গোলাপ ফুল যেমন আমার জীবনটাও তেমন। একটা গোলাপ ফুল ছিঁড়ে ঘরে আনছেন, প্রথম দিন খুব তরুতাজা, আপনি যখন জন্ম হয়েছেন খুব ফুটফুটে গোলাপ ফুলের মতন। কি বলছি? যখন একটু বড় হলেন, গোলাপ ফুলটাও কয়দিন একটু সামনে আগায়, আস্তে আস্তে গোলাপ ফুলটা চোষরা দিতে শুরু করছে। কয়দিন যায় পানি টানি ছিটায়। কি ভাই? এরপর আপনি আস্তে চোষরা দেওয়া শুরু করছে। চোষরা দিতে যাইয়া কয়দিন পরে এটা শুকাইয়ে গেছে, কয়দিন পরে এটা ফালাই দেওয়ার উপযুক্ত হয়ে গেছে।
ঠিক মানুষের জীবনটা গোলাপ ফুলের সাথে তুলনা দিয়েছে যে এই তাজা গোলাপটা ঘরের মধ্যে রাখলে যেভাবে ছিঁড়িয়ে আনলে পরে শুকাইয়া যায়, মানুষ জন্মের পরে এভাবে যত দিন যায় আস্তে আস্তে তার শেষ দিকে যাওয়া শুরু হয়। এক সময় যদি দাড়ি পেকে যায়, চামড়া ধোতরা দিয়া যায়, এরপর আস্তে আস্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কত সামান্য একটা কবিতার মধ্যে কত বড় একটা কথা। হাজরিন, এই ফার্সি ভাষায় হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ তিনি একটা কবিতার মানে কাব্য লিখেছেন, যেটা সারসিনা থেকে অনুবাদ করা হয়েছে। আমার উস্তাদ মাওলানা আবুল হাশেম সাহেব বানুইপাড়া হুজুর রহমতুল্লাহ আলাইহ সে এই বইটা অনুবাদ করেছিলেন। হযরত পীর সাহেব কেবলা এই বইটা অনুবাদ করিয়েছিলেন। হুজুর কত বড় আশিক রাসূল, আমার আব্বাজান পৃথিবীতে যেখানে যেখানে নবীজির কিতাব পাইছে সেখান থেকে নিয়ে আসছে। অথচ এই একটা কপি, এই দেওয়ানে ওয়াইসি, এই একটা কপি কলকাতা পাবলিক লাইব্রেরিতে ছিল। আর কোনো কপি বাংলাদেশে নাই, কোনো লাইব্রেরিতে পাবেন না, সব ব্যান্ড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার হুজুর কেবলার ওসিলায় এই কিতাবটা এখন আবার নতুন করে এডিশন হয়ে সারসিনা থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ সে তো আমাদের ঊর্ধ্বতন পীর ফুরফুরা শরীফের মরহুম দাদা হুজুর কেবলা মুজাদ্দেদ জামান হযরত আবু বকর সিদ্দিক আলম রহমতুল্লাহ আলাইহির পীর হচ্ছেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ। তিনি যখন চাইতেন নবীজির সঙ্গে তার জিয়ারত হয়ে যেত। একদল লোক তার কাছে আসতো, আইসে যাদের জিয়ারত হয় নাই শুধু বলতো বাবা বসে যাও, বসাই রাখতো। এখন এই কথাগুলি সবাই মনে করবে একটু গল্প। কি মনে করবে? কি মনে করবে? গল্প মনে করবে। আসলে কি গল্প? বলেন গল্প? গল্প না, বাস্তব। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ দরবারে গেছে, যাই বলছে আমার নবীজির জিয়ারত হয় নাই, আপনি একটু আমার জিয়ারতের ব্যবস্থাটা করিয়ে দেন। শুনেছি আপনি নাকি আপনার কাছে আসলে নাকি জিয়ারত হইয়া যায়, তা আমার একটু জিয়ারত দরকার। সুবহানাল্লাহ। আয়েশা তার সামনে বসতো, ব্যাস বলে চক্ষু বন্ধ করো, এর মধ্যে সিক্স দিয়া হুজুর জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদল এক গ্রুপে আসছে বলে যে আপনি এইসব পাইছেন কোথায়? হ্যাঁ, আপনি মিলাদে দাঁড়ান কি লাগিয়া? কেন দাঁড়ান? আমি স্বাদ পাই হের লেগে খাড়াই, আমি মজা পাই এই জন্য দাঁড়াই। মজাটা কেমন? মজাটা কেমন? বসো। আপনি কেমনে দাঁড়ান? মজাটা কেমন? বসো। বসাইয়া বুখারী শরীফ সামনে দিয়া একটা হাদিস পড়া শুরু করছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির নাম বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে সে দাঁড়াই গেছে। এখন বলে আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়ালেন কেন? এই বসো। দাঁড়ালে কেন? হুজুর নবীজি দাঁড়াই গেছে, নবীজি উপস্থিত, আমি কেমনে হেনে আমি কিভাবে আমি এখানে বসে থাকি? জোরে বলো সুবহানাল্লাহ। যার চক্ষু নাই সে অন্ধ, যার চক্ষু নাই সে অন্ধ। এই চর্মচক্ষু মিয়া সাহেব, এই চর্মচক্ষু থাকলে হবে না। একজন মুমিন, একজন কামেল ঈমানদারের চার চক্ষুর অধিকারী হতে হবে মিয়া সাহেব। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহর যারা মুমিন বান্দা তারা আল্লাহ পাকের নূরের চক্ষে দেখে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে একটা কইলেই তো কইবে যে এটা সব জয়ীফ হাদিস, এইটা মওযু হাদিস, এইটার কোনো অস্তিত্ব নাই, এটা নাই, ওটা নাই। বুখারী শরীফ খোলো মিয়া সাহেব, বুখারী শরীফ খোলো, দেখো হাদিস পাও কিনা মিয়া সাহেব। হাজরিন ভাইরা আমার, এই অন্ধ মৌলবী থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। শুধু ঝগড়া, মন গড়া ফতোয়া, মন গড়া হাদিস, মন গড়া অর্থ, মন গড়া তাফসীর, এই যে সারা বাংলাদেশ বলেন সারা পৃথিবীতে আজকের কঠিন ষড়যন্ত্র চলছে। ইহুদিদের বীজ জাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। আমরা নবীজির আশিক হইয়া মরতে চাই। কে কে চাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। আল্লাহর হাবিবকে দেখার তামান্না থাকা একজন মুমিনের দাবি, একজন মুমিনের দাবি আমি নবীকে জীবনে একবার হলে দেখতে চাই। কে কে চাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। হাজরিন, তরিকাতের সবকের মধ্যে
এশাবাদ হযরত পীর সাহেব কেবলা যে আমাদেরকে সবক দিতেন, হুজুর বলতেন অতি মহাব্বতের সাথে পড়বে। আল্লাহ যদি ভাগ্য ভালো করে নবীজির জিয়ারত হয়ে যেতে পারে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরত ধরতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়বেন, নবীজিকে সালাম দিবেন, নবীর উপরে ভালোবাসা রাখবেন। রাজি তো? রাজি? কোনো ফতোয়া শুনবেন কি? দেখছেন অবস্থাটা, কথা কয় না, এর মানে ফতোয়া শুনবে কি? আজে বাজে ফতোয়া শুনবেন? নবীর সামনে কাসিদা কইলে এগুলি বাজে কবিতা, রুমালওয়ালা, বিদেশে পড়নেওয়ালা, রওজা শরীফের সামনে লেখা কবিতা কয় বাজে কবিতা। এই কবিতা তাফসিরে ইবনে কাসিরও আছে। বেটা মূর্খ হইলে আয় আমার দ্বারা, আমি দেখাই দেবো তোকে। তোর যদি চোখ কানা হয়ে থাকে আয়, তোকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তাফসিরে ইবনে কাসিরে আছে এই কবিতা। এবার এই কবিতাটা তো এখনের না, রহমাতুল্লাহ আলামিন ইন্তেকালের কয়েকদিন পরে আবৃত্তি করা কবিতা। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম, বলেন না সুবহানাল্লাহ। আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুর বাকি থেকে বের হয়ে যাবেন, তখন হাতের বাম পাশে নবীজির, আমাদের বাম পাশে রওজা শরীফ থাকে, নবীজি যেখানে বিশ্রাম করছেন, আরাম করছেন। হুজুর কি করছেন? কোথায় আছেন? রওজা শরীফে, জান্নাতুল ফেরদাউসে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওখানে আরাম করছেন। হুজুরের চেহারা মোবারক কেবলার দিকে, দক্ষিণে, মদিনা শরীফের দক্ষিণে কেবলা, হুজুরের চেহারা মোবারক দক্ষিণ দিকে, বড় ছিদ্র আছে, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। এরপরে হুজুরের বাম কাঁধ বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার কাঁধ, তার কবর, তার কাঁধ বরাবর হযরত ওমর রাদিয়াল্লাহু তার। আবার ঐতিহাসিক কিছু রেওয়ায়েত আছে নবীজির পায়ের কাছে, দুইটা রেওয়ায়েত আছে। যাই হোক, কারণ রেওয়ায়েতে দুইটা কেন পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজা শরীফে সংস্কার করা হচ্ছে, পায়ের দিক থেকে ভেঙে গেছে, অর্থাৎ হুজুরের পায়ের দিকে না, অনেক দূরে, অর্থাৎ আর একটা কবরের জায়গা আছে, তখন ওখান থেকে নুরানি কদম মোবারক দেখা গেছে। এজন্য ঐতিহাসিক রেওয়ায়েতে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ নবীজির পায়ের কাছে। কিন্তু আবার সহিহ আরো রেওয়ায়েতে আছে যেখানে আবু বকর সিদ্দিকের বাম কাঁধে, এখানেও পাওয়া যাচ্ছে। যাই হোক, যেটাই হোক, ওখানেই আছেন, কি ঠিক কিনা বলেন? ওখানেই আছেন, বলেন না সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধ বরাবরে আপনার হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তার জন্য, তার কবর শরীফ হওয়ার জন্য, মাজার শরীফ হওয়ার জন্য ওখানে আপনার জায়গা রাখা আছে। তো নবীজি ইন্তেকালের পরে কয়েকদিন পরে একজন বেদুইন, ওই আরবে গরু ছাগল চড়ায় না, বেদুইন, এই বেদুইন একটা আয়াতের সংবাদ পাইল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের সংবাদ পেল, যারা তওবা করতে চায়, নবী যদি তাদের কাছে, আল্লাহর কাছে যারা তওবা করতে চায়, তারা নবীজির কাছে আসছে তওবা করে, নবী যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল, বলেন না সুবহানাল্লাহ। বেদুইন এই দাওয়াত পাইয়া দৌড়াইতে মদিনা শরীফ চলে আসছে। আয়েশা রিয়াদুল জান্নাহ, এখানে এসে কান্দাকাটি করতেছে, বহুত কান্দাকাটি করতেছে, কোনো আওয়াজ নাই, এই কবিতা বলতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই কান্দে আর গইরায়, রিয়াদুল জান্নাহর মধ্যে গই যাচ্ছে, এরপরে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, চোখের পানিতে দরিয়া হয়ে গেছে, কানতে কানতে এরপরে আপনার বের হয়ে আসতেছে। আসহাবে সুফফা 70 জন সাহাবী যেখানে বিশ্রাম করতেন, সে আসহাবে সুফফার বারান্দার কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, এর মধ্যে উতবি নামক এক লোক ওখানে বিশ্রামরত অবস্থায় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শব্দ দেখাচ্ছে, ইয়া উতবি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, বলেন না সুবহানাল্লাহ। তুমি তাকে সংবাদ দিয়ে দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ।
নাফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। আমার জীবনটা ওই কবরের জন্য উৎসর্গ, যেখানে আছে দয়া, বদন্যতা, ক্ষমা। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ মাপ না হয় মদিনায় চলে যাও, মদিনা শরীফে গিয়ে রওজা শরীফের পাশে পাশে কাঁদো, নবীদের ওসিলা দাও। মিয়া সাহেব আপনার জিন্দেগীর এই আয়াত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা। হাজরিন, নবী হচ্ছেন সাহেবুল শাফাআত, সাহেবুল ওসিলা। বলেন না সুবহানাল্লাহ। কি নবী আমার ওসিলা না? বলেন ওসিলা না? নবী আমার ওসিলা, নবী আমার শাফাআতি, নবী আমার শাফাআতকারী নবী। এটা স্বীকার কে কে করেন? নারায়ে তাকবীর। যারা অস্বীকার করে, ওই রওজা শরীফের হুজুরের যে পশ্চিম সাইডে অর্থাৎ দক্ষিণ দিকে যে ওয়াল, এই ওয়ালের মধ্যে হুজুরের সব নাম লেখা আছে, সব নাম লেখা আছে। ইয়াসিন, তো আপনার এই যে মাহমুদুন, বলেন না সুবহানাল্লাহ, সাহেবুল শাফা, সাহেবুল ওসিলা, এই সব লেখা আছে। সুন্দর গোল গোল করে সোনালী কালি দিয়ে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। তোমার যদি এত যদি বক্তব্য থাকে, যাই মোসনা যাইয়া হয়, মোসনা। আল্লাহ ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তো নবীজিকে তো আল্লাহর সুপারিশ অনুমতি দেবেন কে? ইরফা রাসাক, আপনি মাথা উঠান, নবীজির কিয়ামত দিন বলবেন আল্লাহ ইশফা তুশাফা। বলেন না সুবহানাল্লাহ। সাল তুতা। বলেন না সুবহানাল্লাহ। আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে, যার জন্য করবে সে মঞ্জুর। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ কথা। বলে কি যে কোন নবীরই খবর থাকবে না। তোর নিজের খবর আছে কি হাইয়া দেখ। সাহাবীদের চাইতে তারা নিজেদেরকে অনেক মর্যাদাবান মনে করে, সাহাবীদের চাইতে নিজেদেরকে শিক্ষিত মনে করে। কোন মূর্খের জামানায় পড়লাম আমরা? সাহাবায়ে কেরামদেরকে বলে তারা সত্যের মাপকাঠি না, তুই কি সত্যের মাপকাঠি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি বলছেন তারা সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা পালন করবে তারাও হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। মান আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলে সে দলটা কারা? নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবে সে নাজাত প্রাপ্ত, সেই একটা দল তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো হাদিস, এত দলিল, এত আয়াত থাকতেও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এটা বলতে তারা রাজি না। মাযহাব লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না, লাগবে কি তোর মাযহাব? সাহাবীদের মধ্যে 130টা মাযহাব হয়েছে, আয়াত লাগে আমলে বহাস হয়ে যায়। 130টা মাযহাবে সাহাবায়ে কেরামদের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিন, 130 জন মুস্তাহিদ ছিলেন সাহাবায়ে কেরাম। স্বয়ং আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান তিনিও মুস্তাহিদ ছিলেন। হাজরিন, এই এবং আমরা যে হানাফি মাযহাব, হানাফি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নামকরণ হয়ে গেছে, মূলত কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব কিন্তু হানাফি না। এই মাযহাবের ইমাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা ভুলে আছি? বলেন, কথা বলেন না কেন? আমরা ভুলে আছি? দেখছেন কথা ঠান্ডা হয়ে গেছে, আমার কথা বোঝেন নাই, অনেকে বোঝেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী না? বলেন সাহাবী না? তিনি একজন মুস্তাহিদ ছিলেন। তিন বড় সাহাবীদের বড় অংশ তার মাযহাবকে অনুসরণ করেছে।
তার মতের উপরে আমল করেছে, তার রায়ের উপরে আমল করেছে। হাজরিন, তার মতটাকে হযরত ইমাম আজম আবু হানিফাতুন নোমান ইবনে সাবিত, আবু হানিফার নাম কি? আবু হানিফা কি তার লকব, তার মেয়ের নাম। হাজরিন, তার লকব হচ্ছে নোমান, তার লকব হচ্ছে আবু হানিফা, আর তার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। আমি তার মাজার শরীফ জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। বাগদাদ শরীফে তার মাজার, ইরাকের বাগদাদে তার মাজার শরীফ আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। আজকে না, 1998-99 সালে, প্রায় 24-25 বছর আগে আলহামদুলিল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি অনুসরণ, এবং তিনি কার ছাত্র জানেন তো? আনাস ইবনে মালিকের ছাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝেন নাই? এই শতাব্দীতে তিনি জন্ম হন নাই, এই শতাব্দীর কোন আলেমেরও তিনি পড়েন নাই। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন আবু হানিফা নোমান ইবনে সাবিত, মাঝখানে যে তার ওস্তাদ, নবীজি পর্যন্ত পোস্তে মাঝখানে একজন, সে কে? আনাস ইবনে মালিক। বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন তার সরাসরি ওস্তাদ, এবং মাযহাবের তিনি অনুকরণ করেছেন, রায়গুলো তিনি সংগ্রহ করেছেন আব্দুল্লাহ মাসউদ থেকে। বলেন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাব মানবেন কি মানবেন না? কেরা কেরা মানবেন? নারায়ে তাকবীর। আছে এই যে রাহবার যে বই, এই রাহবার কিতাবের মধ্যে কিন্তু মাযহাবের এই যা কইতে আছে সব লেখা আছে। কথা বলতে কি কইছি? এই 130 জন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু এই সব কিন্তু এর মধ্যে দলিল দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নেবেন, ইনশাআল্লাহ দলিল পাবেন। আপনাদের ছেলেরা তার ইউটিউব দেখে কয় যে হাত কোথায় বাঁধবো, মাথায় বাঁধবো না বুকে বাঁধবো না পেটে বাঁধবো, হাত বান্ধাই লাগবে না, খারাই খায়। এতই যখন ঝগড়া, হাত বান্ধাই লাগবে না। হাত বান্ধুনে ছাড়াও আছে, হ্যাঁ জানেন, হাত বান্ধা ছাড়াও মাযহাব আছে। আর এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় হুজুর মাঝে মাঝে হাত ছাড়তেন। সারা রাত তো হুজুর নামাজ পড়তেন, মাঝে মাঝে তেলাওয়াত করতেন, আবার হাত ছাড়তেন। এই হুজুরে হাত ছাড়িয়ে দিয়েছে না, এইটা একজন সাহাবী দেখছে। এখন তার কওল সত্য, নবীজি নামাজের সময় হাত ছাড়ছে, কে কথা কান না খা, তারটাও সত্য, সে ওইটা অনুসরণ করছে। তো ওইটা সহিহ রিওয়ায়াত হয়ে গেছে, ওইটার উপরে সহিহ মাযহাব আমল করছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে আপনার হাত বেঁধে আপনি হুজুর ছেড়ে দিতেন, যেখানে যাইয়া পড়ে, মশলাটা কি, যেখানে যাই হাতটা পড়ে। অনেকে বলে নাভির নিচে ঠেকতে হইবে, যার হাত লম্বা না হে করবে কি, ঠেলাঠেলি করবে। কথা বলেন না কেন? বাস্তব কথা, হাসার জিনিস না তো। আল্লাহু আকবার করে হাতটা বাঁধলেন, বাঁধতে আপনি আস্তে ছেড়ে দেবেন, যেখানে যাই পড়ে। নাভির উপরেও পড়তে পারে, নিচেও পড়তে পারে, উপরেও থাকতে পারে, অবস্থার উপরে। মানুষের তো গঠন সবার একরকম না, কি একরকম? খেয়াল রাখবেন, এ নিয়ে ঝগড়ার কিছু নাই। এই মোস্তাহাব মোস্তাহাসান সাধারণ আমল নিয়ে, হ্যাঁ, ফরজ ওয়াজিবের খবর নাই, সুন্নাতের খবর নাই, এই সামান্য মোস্তাহাসান মোস্তাহাব আমল লইয়া পিড়াপিড়ি ঝগড়াঝুড়ি মারামারি চলছে। যাই হোক, এগুলি খেয়াল রাখবেন। ঝগড়া কোনো বিষয় নাই। আমরা পুরান ইসলাম নিয়ে আছি, নতুন কোন এডিশন, নতুন কোন সংস্কারক ইসলাম আমরা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে, 1450 বছর আগে যেই ইসলাম আমাদেরকে দিয়ে গেছে, আমরা সেই ইসলাম নিয়ে আছি, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। কারণ এই কথাগুলি বলার কারণ আছে। আমার অনেক পীর ভাইদের ছেলেদের মধ্যে অনেকে মাযহাব বিরোধী হয়ে গেছে, মাযহাব বিরোধী হয়ে গেছে। আপনি ওসিয়তনামা লেখেন যে আমার সন্তান দাবি করতে হলে, আমার সন্তান যদি তুমি দাবি করো, পরিচয় দিতে চাও, শরীয়তে মুহাম্মাদীর উপর কোরআন হাদিস ইজমা কিয়াস মাযহাব এবং এই 4 তরিকা আমি যে দরবার অনুসরণ করেছি, এই ইত্তেবা তোমার করতে হবে, নাইলে আমার আওলাদ বলে কোনদিন তুমি পরিচয় দেবে। কি লিখতে পারবেন? কে কে ওসিয়তনামা লিখবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। লিখে যাবেন। আমার আব্বা জন আমার নামে লিখে দিয়ে গেছে, আমার আব্বা জন আমার নামে লিখে দিয়ে গেছে। কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। দাড়িতে কালো খেজাব দেবে না, লাগলে মেহেন্দি দিতে পারে।
এটা সামান্য একটা বিষয় না, বলেন এখন এটা সামান্য একটা বিষয় না। অথচ যে কালো খেজাব ব্যবহার করবে জান্নাতে সে ঘেরানো পাবে না। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। মেসওয়াক, ঢিলা কুলুক ব্যবহার এ সব হুজুর লিখে দিয়ে গেছে। টাকনুগিরের নিচে পাঞ্জাবি পরবে না, সুন্নাত তরিকুল পাঞ্জাবি হবে, সুন্নাত অনুযায়ী আমল হবে, জিকির আজকার, ওজিফা, মুরাকাবা, তেলাওয়াত, মুতাআলা, মুশাহাদা সার্বিক আমার হুজুর লিখে দিয়ে গেছে। সহজ কথা, সহজ কথা। আপনারা লিখবেন, আপনারা ওসিয়তনামা লিখবেন, কখন কে মরে যায় আল্লাহই ভালো জানে। লিখে রাখবেন, আপনার দায় মুক্ত হবে। লেখা সন্তানদের সাইন নিয়ে নেবেন, বুঝেন নাই? কিয়ামতের দিনে আল্লাহ জিগায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই জবাব থেকে আপনি বেঁচে যাবেন। প্রত্যেকটা অধীনস্থ যারা আছে তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে অধীনে স্ত্রী দিছি, সন্তান দিছি, ছেলে দিছি, মাইয়া দিছি, এবারে খাদেম দিছি, কর্মচারী দিছি, বলো তাদেরকে কোন পথে চালাইছো? আল্লাহর পথে না শয়তানের পথে? কি জবাব আসবে সেদিন? কি জবাব আসবে? মুতুম দিয়ে খাড়াইয়ে থাকবেন, আর ফেরেশতা ধরে টাইনে নিয়ে জাহান্নামে চৌরাস্তা নিয়ে খাড়া রইতে। হাজরিন ভাইরা আমার, তাই নিজেরা ইখলাস যদি আমল করেন, আত্মশুদ্ধি করেন, জিকির আজকার করবেন, তরিকা মশক করবেন, আপনার সন্তানদেরকেও সেই অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? রাগ করলেন? সর্বত্র দাদা হুজুরগুলো বলতেন, আমার সিলসিলা, আমার এই মিশনের সৌন্দর্য সুন্নাত তরিকার আমল। নবীজির তরিকে আমাদের মিশনটা সাজাবো আমরা। আমাদের মিশন, আমাদের এই তরিকা, এই সিলসিলার মূল হচ্ছে একটা মানুষের জিন্দেগির সুন্নাত অনুযায়ী পরিচালনা করা। কি আপনাকে সুন্নাত অনুযায়ী চলতে চান, না আপনার মন মতন চলতে চান? কে কে সুন্নাত অনুযায়ী চলবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার আব্বাজান হযরত ইসহাকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বহু মাদ্রাসায় কিন্তু সহশিক্ষার কারণে তাদের পিছে নামাজ পড়ে নাই, ওই মৌলবীদের পিছে তাদের পিছে নামাজ পড়ে নাই। সেই মাদ্রাসায় মহফিলেও যায় না, রাগইয়া মহফিলেও যায় নাই। কে আসছে তো জেনারেল শিক্ষিত যেগুলো আছে সেগুলোর পিছে, সেগুলো মহফিল করা ভালো। রাগইয়া হুজুরে আপনার এই, কারণ শোনেন, যে জান্য অপরাধ করে, যে না জান্য অপরাধ করে, গুনাহ কি দুইজনের এক? বলেন এক। হুজুর মুজাদ্দিদ ছিলেন, সন্দেহ আছে? বলেন বলেন, সন্দেহ আছে? যুগের তিনি সংস্কারক, যুগের তিনি সংস্কারক ছিলেন। এই দিনিয়া মাদ্রাসা টের পাইবেন বাংলাদেশের মানুষ আর কিছুদিন পরে। প্রাইভেট মাদ্রাসা করলেই দিনিয়া হলো না, এটা মনে রাখবেন। প্রাইভেট মাদ্রাসার নাম দিনিয়া নয়, এটা মনে রাখবেন। দিনিয়া মাদ্রাসা হলো আমাদের আদর্শে, আমাদের আকীদায়, আমাদের সিলসিলা মোতাবেক আমাদের লাইনে পরিচালিত হইতে হবে। আজকের আমরা দিনিয়া বোর্ডের নীতিমালা অনুযায়ী দলিলের আমরা ফরম্যাট করেছি। হযরত পীরসাহেবগুলো করে গেছেন। রালিয়া মাদ্রাসা দেখা গেছে অধিকাংশ মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি, দাদাজান করেছেন, আব্বাজান করেছেন, বড় আব্বাজান করেছেন। হাজরিন, দেখা গেছে যে মাদ্রাসার পক্ষে মোতাওয়াল্লি, যেমন কথার কথা আপনার এই আলিয়া মাদ্রাসার পক্ষে মোতাওয়াল্লি শস্যা পিসা, কথা বুঝছেন? আর কি হয়েছে? বা প্রেসিডেন্ট বা সভাপতি বা সেক্রেটারি এইভাবে লেখা, কিন্তু এইটা কিভাবে পরিচালনা হবে এইটা লেখা নাই। বিধায় যারা সূক্ষ্ম বুদ্ধির মানুষ সুন্দরভাবে, শয়তানের কাম তো সুই যেহাইন যে শয়তান ফুলা পাইবে হাইন দিয়ে ঢুকবে। কি কথা কান টাকা? শয়তান সুযোগ পাইয়া কাকের বাসায় কুকিলে ডিম পাইয়া সব নষ্ট করে চলছে। হযরত ইসহাকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, না, এটাকে নিয়মে আনা দরকার, এটাকে ফরম্যাটে আনতে হবে। কি আদর্শে চলবে সেটা দলিলে লেখা থাকে। ঠিক কিনা কোন? ওই জমির, ওই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মোতাওয়াল্লি থাকবে শর্ষিয়া পিসাব। যে যখন আসে, আল্লাহ যাকে যখন আসবেন, যে যখন আসবে সে তখন এইটার মোতাওয়াল্লি পৃষ্ঠপোষক থাকবে। কমিটি থাকবে, কমিটি চালাইবে, হিসাব দেখবে, রক্ষণাবেক্ষণ রাখবে, সব কিছু বুঝতে রাখবে। আশ্চর্য হবেন, এই বিভিন্ন জায়গায় আমরা মাদ্রাসা জমি দিয়েছেন, খানকার জমি দিয়েছেন, এখানে আমরা ফল হইতো, কাঁঠাল হইতো, আম হইতো, এইবার আপনার এই পেঁপে হইতো, অনেকে হুজুর কাছে নিয়ে আসতো, হুজুর আপনার অমুক খানকার এই ফলটা হয়েছে। হুজুরকে খানকার মালিক কি আমি? হইলেন কিন্তু কথাটা, খানকার মালিক কি আমি? কার দিকে আসে
কাটি দিয়েই আনছো, হ্যাঁ আমাকে হারাম খাওয়াবে? 10 জনের জিনিস, 10 জনের সম্পত্তি, এটার হকদার হলো ওখানে ছাত্ররা, এটার হকদার হলো ওখানে স্টাফরা, এর হক আমার না। কথা বলছেন? মাগনা খাওয়াইলে পীর শস্যা পিসাব না, জেনে রাখুন মিয়াসাব। আমার হযরত পীর সাহেব কেবলা সারা জীবনটা তার পরিপাটি বেঁচে বেঁচে চলে গেছে, আমাদেরকেও সেভাবে উপদেশ দিয়ে গেছে। আল্লাহ পাক হুজুরের কবর শরীফকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব বল, আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন সব সময়, আপনারা হুজুরের দোয়া করবেন, হুজুর আপনার জন্য দোয়া করবেন। দোয়া না করলে কিন্তু দোয়া আসে না, জানেন তো? কবর শরীফে কবরে যারা শুয়ে থাকেন তারা তো ওই জগতে জীবিত। কে বারজাকি জগতে জীবিত না তারা? বলেন, বারজাকে জীবিত না তারা? জীবিত। তারা আল্লাহ পাকের নাজ নেয়ামত, জান্নাতি নাজ নেয়ামত তারা গ্রহণ করছেন। হাজরিন ভাইরা আমার, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। যে লোকটা জিকির করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, লোকটা জান্নাতে ছাড়া আর কিছু। নবীজি বলছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান হলো জান্নাতে প্রবেশ করবে। ফাদাখালাল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আমরা সব উপস্থিত, পুরো পরিবার, ফ্যামিলি, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, সব আমরা চতুর্দিকে সূরা ইয়াসিন তেলাওয়াত চলছে, সব তেলাওয়াত চলছে। হুজুর হযরত বিশ্বাসগুলো মাঝে মাঝে তাকাচ্ছেন, মিসকি মিসকি হাসছেন, জিকির করছেন, আস্তে ঘুমাই পড়ছেন। আহ, 10ই মুহররম, 10ই মুহররম নিয়ামতপূর্ণ বরকতি সময়, তাহাজ্জুদের রক্তে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, রফিকে আলা দরবারে চলে গেছেন। এই মসজিদে হুজুর বহুবার আসছেন। আমি এই শেষবার যখন হুজুর আসছে, আমি তখন এখানে দাঁড়াইয়ে ওয়াজ করছি। আজকে হুজুর নাই, হুজুরের চেয়ারে বসে ওয়াজ করতে হচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের ধৈর্য ধরার তৌফিক দেয়। হাজির আল্লাহ পাক আমাদের সকলকে তার রুহানি দোয়া ফায়েজ দিয়ে মুস্তাফিজ হওয়ার তৌফিক দিবেন, আমিন। যাই হোক, আমরা সুন্নতের আমল করতে চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নতি জিন্দেগি দান করে, আল্লাহুম্মা আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ হিসেবে আল্লাহ পাক নবীজিকে প্রেরণ করেছেন, রাহমাতুল লিল আলামিনকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগি কেমন হবে? নবীজির তরিকা হবে। কার তরিকা হবে? নবীজি একমাত্র আদর্শ মডেল। কে বলছেন? বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আজকে এই মধ্যে যারা আছেন, নবীজির তরিকায় আপনারা চলতে রাজি আছেন কি? আশেকে রাসূল, আশেকে রাসূল মদ খায় কে? আশেকে রাসূল মদ খায় কি? গাঁজা খায়, আপিল খায়? কথা বলেন না কেন? আশেকে রাসূল খায় এগুলি? বেশরীর কাজ করে, কি করে? শরীয়ত বিরোধী কাম করে। আশিক রাসূল লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, চাল চলন সব কিছু নবীজির তরিকা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, উত্তম নমুনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে একমাত্র আদর্শবান মডেল নবীজিকে আল্লাহ পাঠাইছেন। আর নবীর সুন্নাত যে আমল করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো আমার সাথে, অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাইতে কে কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন ভাইরা আমার, টুপি হবে কার মতন? বলেন, টুপি হবে কার মতন? জামা হবে কার মতন? দাড়ি হবে কার মতন? বলেন, বলেন কার মতন? নবীজির মতন চেহারা করতে, দাড়ি করতে রাজি কি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। অনেক ভাই এখানে আছেন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, আছে কি নাই? আছে কি নাই? কথা থামে গেল কেন? সবাই বলেন, আছে কি নাই? দাড়িওয়ালা আছে, আবার কিছু ভাই আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছাটনেওয়ালা, আছে কি নাই? দাড়ি কেটেছেন, ছেটেছেন, কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজকে নবীজির তরিকায় আপনি দাড়ি রাখার কি ওয়াদা করবেন? কি করবেন? নবীজির নমুনা দাড়ি রাখার ওয়াদা করবেন? এখন অনেকে দেখা যাবে কি জানেন, যখন আমি দাঁড়াইতে কমো বা তুলতে কমো, তখন দেখবেন যে মাথা নোয়ায়, এই ডাইনে চায়, বামে চায়, মনে করে আমারে কেউ দেখে না। বুঝেন নাই? আমারে কেউ দেখে না।
শোনেন, দুনিয়ার লজ্জা বড় না আখিরাতের লজ্জা বড়? এখন এই কয়জন মানুষ এখানে, কিন্তু হাসরের ময়দানে কি এই কয়জন থাকবে? শুধু এই কয়জন থাকবে? এই কয়জনও থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত যেই লোকটা মরে গেছে সেই লোকটা পর্যন্ত সব হাজির হইবে। সেইটার সামনে আল্লাহ জিগাইবে, কি করছো, কোন পথে গেছো, দাঁড়িয়ে রাখা কি? এই দেখছেন, দেখছেন সুন্নাতের আমল করলে কি না করলে কি হয়, ভালো করে কামা। একদল লোক দাঁড়িয়ে রাখে এমন দূরবীন দিয়েও দেখা যায়, বোঝেন নাই? দাঁড়িয়ে রাখাটা জরুরি মনে করেন, অথচ দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ, কাসসু শাওয়ারিবা ওয়া ফুল্লুহা। বলেন না সুবহানাল্লাহ। তোমরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। হাজিরিন, তাই আজকে যারা এখানে উপস্থিত আছেন, যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নেই, আমি তাদেরকে বলছি, যারা দাড়ি কামিয়েছেন ছেটেছেন, আমি তাদেরকে বলছি, আজকে নবীজিকে মহাব্বত করে আজকে দাড়ি রাখার ওয়াদা করবেন। দাড়ি আর আপনারা কাটবেন না, কামাবেন না। কার ভয়তে? বলেন, সবাই বলেন, কার ভয়তে? কার ভয়তে? আল্লাহর ভয়তে। আজকে লজ্জাকে বাদ দিয়ে, পরিবেশের কারণে, ফ্যামিলির কারণে, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে যারা দাড়ি কামিয়েছেন কেটেছেন, আমি তাদেরকে বলছি, আজকে থেকে নবীজির তরিকার চেহারা করবেন। কে কে করবেন? হাত জাগান, হাত নামান, হাত নামান। আবার বলছি, যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি যে আজ থেকে নবীজির নমুনায় আপনারা দাড়ি রাখবেন। একটু হাত জাগান, হাত জাগান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দাঁড়িয়েছেন, বসবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, বসবেন না, পরে আইমি আসা বসবেন কেন, দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। বাবা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ বেদিনের নমুনায় যেও না, কবরে যাও নবীজির নমুনায় যাও। বাবা, আর কি আছে? কেউ দাঁড়ান, আর কি কেউ আছেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেউ কাউকে জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই ভাই কষ্ট কেন? দাঁড়া কেন ওনাকে? উনি তো দাঁড়াইছে, তুমি উনি কষ্ট কেন? দাঁড়ান। এতটুকু কষ্ট করতে পারবেন না? হাসরের ময়দানে তো 50,000 বছর, 50,000 বছর খাড়াইতে হবে হাসরের দিন, তখন করবেন কি? দাঁড়িয়ে যান। আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? দাঁড়ান। আর কেউ আছেন? দাঁড়ান। আর কেউ আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? চিল্লাইয়ে যত জোরে গলা আছে জোরে বলে আলহামদুলিল্লাহ। হাসর হবে কার সাথে? বলেন, হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে। যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আজকে যারা নবীজির সাথে, নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে, তাদের হাসর কার সাথে হবে? ইনশাআল্লাহ নবীজির সাথে হাসর হবে। বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? থাকলে দাঁড়ান। আর কে আছেন? থাকলে দাঁড়ান। আর কেউ থাকলে দাঁড়ান। আর কেউ নাই। যারা দাঁড়িয়ে তারা ভাগ্যবান। দোয়া করুন, আল্লাহ পাক তাদের ইমানে আল্লাহ নূর দান করবে। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বসে যান, বসে বসে যান। আলহামদুলিল্লাহ। কবুল হইতে লাগবে কয়জন? কে কয়জন লাগবে? আলহামদুলিল্লাহ। বেশি দরকার নাই। একটা লোক যদি আল্লাহওয়ালা হইয়া যায়, দাড়িওয়ালা হইয়া যায়, সুন্নতিওয়ালা হইয়া যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শেষ জামানায় ফিতনার যুগে আমার উম্মতের মধ্যে, শেষ জামানায় যারা সুন্নতের আমল করবে 100 শহীদের শুধু আমলনামা লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, রাগ করছেন নাকি? কিভাবে রাগ হইছেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। অনেকে ওয়াদা করেন নাই, আমি তাদেরকে বলছি, আল্লাহ সব দেখছেন। এই এক একটা পোজ যে দেন, নবীর গলায় ছুরি মারছেন আপনি, নবীর গলায় ছুরি দিচ্ছেন আপনি। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কঠিন ভাবে। হাজরিন, কবরে যাওয়ার আগে আল্লাহ নবীর নমুনা চেহারা করে তারপর কবরে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। শোনেন, এই দাড়ি যারা কামায়,
সুন্নতের আমল যদি না থাকে ঈমান হালকা হয়ে যায়, শয়তান তার ফাসেক হয়ে যায়। যখন সে শরীয়ত বিরোধী কাজ করে, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, এই ওয়াজিব তরক করলে কি হয় বলেন? কি হয়? ফরজ ওয়াজিব তরক করলে কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়। আর ফাসেক হয়ে গেলে মৌতের সময় পালাটা হইবে কি? কোন দেখি কি অবস্থাটা হবে? একজন মোমেনের অবস্থা, রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে, ইবলিস আসে, মালাকুল মউত আসে, হায়াতের ফেরেশতা, রিজিকের ফেরেশতা, সব ফেরেশতা উপস্থিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তখন এক একজন এক এক দিয়ে টানানো শুরু করে। রহমতের ফেরেশতা টানে, আযাবের ফেরেশতা টানে। হাজরিন, যদি রহমতি অবস্থা, সুন্নতি অবস্থা যদি আমার মধ্যে না থাকে, আপনার না থাকে, কঠিন বিপদ হয়ে যাবে তখন। আল্লাহ মাফ করবে না। আমি হাজির জন্য খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসায় পড়াইবেন। কোন মাদ্রাসা? নাতিকে, আত্মীয় স্বজন সবাইকে দিনিয়া পড়াবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান নাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কিতাবি আলেম বানাইতে হবে। এই যে মসলা এই যে মসলা যা বলা হলো, টুকটাক যে ঝগড়া ইখতিলাফ, এর থেকে সহি জানার জন্য দিনিয়া মাদ্রাসার বিকল্প কিছু নাই। কারণ আপনি যত মাদ্রাসা বলেন সব শর্ট কোর্স এসে গেছে, সব শর্টকাট করে পার করে দিচ্ছে। কারণ পরীক্ষা দিতে গেলেই জাস্ট কোর্স করে পরীক্ষা দিয়ে হয়ে গেছে। এখন তো গাইড, এই আপনার কি বলে ট্যাব, আরো কি কি আছে, এইটি এখন সব লেখাপড়া। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। আমরা জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন, যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আজকে খালেদ দিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुजद्दे ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदगी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीयिना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि बारिक वसल्लम। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন, বিড়ি সিগারেট মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ দেবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? পর্দা করা কি? ফরজ। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। এজন্য খানার ব্যাপারে খেয়াল রাখবেন, বেশি শুনে খাবেন, বেশি শুনে চলবেন। সুদের মাল ভক্ষণ করবেন না, সুদের মাল ক্রয় করবেন না, গ্রহণ করবেন না। আহাল্লাল্লাহুল বায় ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। সুদ কি? বলেন, সুদ কি? ব্যবসা কি? খেয়াল রাখবেন, সাবধানে কাজ করবেন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন না, ব্যাংকে টাকা রেখে লাভ খাবেন না,
কথা বোঝেন কি বলছি? এই মশলা ভাঙ্গে বুঝে নেবেন। ব্যাংকে টাকা রেখে সুদ খাবেন না, লভ্যাংশ ব্যবসা গ্রহণ করবেন না, খেয়াল রেখে চলবেন। হাজরিন, মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন। কানাফারা কি ভাই? কানাফারা গোল জামা। গোল জামা ছাড়া সুন্নাত আদায় হবে? বলেন সুন্নাত আদায় হবে? হবে না। খেয়াল রাখবেন, গোল টুপি, চাপা টুপি, খাড়া টুপি না। খাড়া টুপি সুন্নাত কি? গোল চাপা টুপি। খেয়াল রাখবেন। ঢিলাকুলুক ব্যবহার করবেন, মেসওয়াক করবেন, দাড়িতে কালো খেজাব দিবেন না। কথা বলতেন কি বলছি? কালো খেজাব দিবেন না, দাড়ি ছাড়বেন না, কাটবেন না, দাড়িকে লম্বা করবেন, মোষকে খাটো করবেন। মোষ খাটো করার নিয়ম কি জানেন আপনারা? ওই অনেক ভাইকে দেখছি শেভ করে রেজার দিয়ে, সস্তায় কাম সেরে ফেলে। বলছেন কি বলছি? অনেকে আবার সরাসরি আপনার এই চামচাটা বলে, এরকমও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ধরতেন, ধরে এই যে বাড়তি অংশ যেটা, এই যে আপনার ঠোঁটের উপরিভাগে এই রেখাটা, এই রেখার নিচে যেটা পড়বে ওইটা কেটে ফেলতেন। এইভাবে খেয়াল করে সুন্নাত অনুযায়ী মোষ কাটবেন। কথা বলতেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে দেবেন, আমিন। আর আমার সাথে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশান আমাদের 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরের বাদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়্যি সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর নামাজে 100 বার করে এই দরুদ শরীফ পড়বেন। আর মাগরিব বা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়, বেদাতির মতন জিকির হবে না। কথা বোঝেন? এই গাছের উপরে উঠে লাফাইবেন, এই বাঁশের উপরে উঠবেন, এই জিকির হবে না। ঠান্ডা মাথায়, শান্ত সুষ্ঠুভাবে, দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির করে, মধুমাক্ষী কেন নাই? বলেন সুবহানাল্লাহ। হাজরিন, লা নাভি গোড়া থেকে ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশার উপর দিয়ে বাম দিকে কলম, ওখানে ইল্লাল্লাহ। আমার সাথে দেখান সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। নিয়াত করে নিন, আমি আমার কলম মুতাওয়াজ্জা আছি। আমার কলম হযরত পীর সাহেবের কলমের ওসিলায় আল্লাহ তাআলার মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা তৌফিক চিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী নফিয়াস বা জিকিরের ফায়দা আমার কলমে এসে আল্লাহর মহাব্বতে মারিফাতুল মালুম। সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহের খেয়াল বানিয়ে দিন, মহাব্বতে এইভাবে জিকির করুন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দৈনিক প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত সূরা আল-ইখলাস পড়ে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ করে সাবরাসানি করে, তবে নিয়াত যেভাবে নিয়াত করে এইভাবে মোট 300 বার নফিয়াস বা জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে আস্তে 200 করে 500, 700, 900, 1100 বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আপনি আগাই নেওয়ার চেষ্টা করবেন। কথা বোঝেন কি বলছি? 1500 বার যখন অতিক্রম হবে তখন আপনি সবগুলো চেঞ্জের ব্যাপারে যাদেরকে চেঞ্জ করা ইজাজত দেওয়া হয়েছে তালিমদাতা, তাদের অনুমতি সাপেক্ষে পরিবর্তন করবেন। কথা বোঝেন কি বলছি? বিশেষ করে তরিকা চেঞ্জ করার ব্যাপারে, যেমন চিশতিয়া থেকে কাদরিয়া যাবেন, এটা অবশ্যই আমাদেরকে পরামর্শ করবেন। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করতে তৌফিক, আমিন। আপনার 4 তরিকার সাজনা নেবেন। এই 4 তরিকার সাজনা 24 পৃষ্ঠার নিয়ম যেমন লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা ভালো করে পড়বেন, সমস্ত বইটা ভালো করে পড়বেন এবং সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করতে তৌফিক দিবেন, আমিন।
সারসিয়া শরীফে বছরে 3টে মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 18, ফাল্গুন 27, 29 ফাল্গুন মাহফিল। আপনাদের সবাই দাওয়াত, সারসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে করছেন দেখতে চাই। কি সবাই কবুল করছেন? আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু সুন্নতের মধ্যে। দাওয়াত দেওয়া নেওয়া কি কথা বলেন? দাওয়াত দেওয়া নেওয়া কি? অনেকে অজুহাত দেবেন, আমার এই হয়েছে ওই হয়েছে। কোনো অজুহাত টজুহাত নেই। শর্ষিনার মাহফিলের কমপক্ষে 6 দিন, মাঘ মাসে চেষ্টা করবেন, না পারলে চাপাচাপি নেই, কিন্তু অগ্রহায়ণ আর ফাল্গুন মাস এই 6টা দিন অবশ্যই চেষ্টা করবেন। রাজি? কেরা কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমিন। আপনাদের এখান থেকে লঞ্চ ছেড়ে যায়, এবার আপনার বাসের ব্যবস্থা আছে। এখন তো পদ্মা ব্রিজ, অনেক কম সময় লাগে। খেয়াল করবেন আল্লাহ পাক সহি সালামতে এই আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং 3,500 উপরে লিল্লাহে পড়াশোনা করছে। বছরে 6,500 মনের উপরে চাল লাগে। মাসিক প্রায় আপনার 45 থেকে 50 লাখ টাকা মাসিক কাঁচা বাজার খরচ। তা আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন যেন আল্লাহ পাক প্রতিষ্ঠানকে দিন দিন তারাক্কি দান করবে। আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, আলহামদুলিল্লাহ। কারণ টাকা যত বেশি আসবে, কাজও তত বেশি হবে। কি বাস্তব কথা না এটা? রডের টন কত, সিমেন্টের বস্তা কত, ইটের সিএফটি, আপনার এই পাথরের সিএফটি কত, বালুর সিএফটি কত, মজুরি কত, হিসাব আছে না? কি ভাই, হিসাব আছে না? আমরা ফকির মানুষ, আল্লাহর রাস্তে আপনাদের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহই ব্যবস্থা করতেছেন। আমাদের তো এত টাকা পয়সা নাই। হাজরিন, আল্লাহর রাস্তে আপনারা খেদমত করতেছেন। সারসিনা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের দরবার, আপনাদের মার্কাজ, আপনার ওসিলাই এই প্রতিষ্ঠান সাজবে ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন। আপনারা খেয়াল রাখবেন, মুক্ত হস্তে বিদেশে যারা আছে তাদেরকে দাওয়াত দেবেন, দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনাদের এই এলাকায় বিদেশে যারা থাকেন, প্রবাসীতে যারা আছেন, ছেলে আছে, ছেলের জামাই আছে, আপনার জামাই আছে, নাতি আছে, গ্রামবাসী, গ্রামের প্রতিবেশী আছে, তাদের একটা তালিকা তৈরি করবেন। তাদের নাম এবং মোবাইল নাম্বার, কোন দেশে আছে মোবাইল নাম্বার দেবেন ই সহ, আপনার কোড নাম্বার সহ, কারণ অনেক কোড আমাদের জানা নাই, এবং কোন দেশে কোন কোড, নাম, ঠিকানা, বাবার নাম সহ লেখা স্থানীয় লোকাল জমিয়তে হিজবুল্লাহকে এর পৌঁছাই দেবেন। আমরা ইনশাল্লাহ প্রবাসী আমাদের সংগঠন আছে, আলহামদুলিল্লাহ, যাতে করে আপনার ছেলেটা বিপদগামী হইয়া না যায়, বেলাইনে চলিয়া না যায়। হাজরিন, এজন্য তাদেরকে ওখানে ঘুষাইয়ে রাখার জন্য, ওখানে তাদেরকে আপনার জিকির আজগার করানোর জন্য, এবং আমি বিদেশে যাই আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় বিভিন্ন দেশে আমার যেতে হয়, তখন আমাদের এই সংগঠনের মাধ্যমে রিপোর্ট দিয়ে দেবে যে হুজুর আমার কাছে বলবে সে যাচ্ছে, আপনার ওখানে দেখা করবেন। তখন আমার সাথে দেখা হলো, একটু যোগাযোগ হইলো আপনাদের সঙ্গে, এই যে আমাদের দেখা সাক্ষাৎ সোহবত, এটাও আপনার ছেলেরাও আপনার আত্মীয়স্বজন পাইলো। কেমন হয় এটা করলে? কি রাজি আছেন আপনারা? আপনারা এইটা আপনার নোট করে আমাদের লোকাল হিজবুল্লাহকে, আপনার এই আপনার জমিয়ত হিজবুল্লাহকে এই ঠিকানাগুলো পৌঁছাই দেবেন। আল্লাহ পাক কবুল করবেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনার খেয়াল রাখবেন। আর এই মসজিদে তালিম হয় না প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার এই সাথীপট্টি জামে মসজিদে তালিম ব্যবস্থা হয়। আপনারা এসে তালিম দেখার চেষ্টা করবেন, এবং আপনার এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে তালিম হয় মাসিক, সাপ্তাহিক, আপনারা থাকবেন। এবং দিনিয়া মাদ্রাসা কুমিল্লা এলাকায় বহু জায়গায় আমার দিনিয়া মাদ্রাসা আছে কি নাই? বলে আছে কি নাই? এই আপনার কোটবাড়ি আছে, এবার এই আপনার এই মুস্তাফাপুর আছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে। আপনারা আল্লাহর রাস্তে এই প্রতিষ্ঠানগুলোতে খেয়াল রাখবেন। কি রাজি আছেন? ছেলে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, গাছ দিয়ে, টিন দিয়ে, যে কিছু পারবেন না সে দোয়া দিয়ে হেল্প করবেন। কি দোয়া করতে পারবেন না? কেরা কেরা দোয়া করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন। আমিন। কিছু লাগবে না, খালি দোয়া করবেন। যদি কিছু দিতে না পারেন, খালি দোয়া করবেন যে আল্লাহ এই প্রতিষ্ঠান তারাক্কি দেয়, বরকতে, রহমতে, গায়বী খাজানা দিয়া কুদরতি ভাবে আল্লাহ একটু সব চালাইয়া ইনশাআল্লাহ। চালাইবে কে? মানুষের ক্ষমতা নেই। প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার মোস্তফাপুরে জেলা সম্মেলন হয়, আপনারা আসবেন ইনশাআল্লাহ। জমিয়তের নেতৃবৃন্দ, দায়িত্বশীল যারা আছেন তারা আসবেন। আর এই বিভিন্ন মাদ্রাসা কমিটির মধ্যে টুকটাক খালি টুন 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 চলে। কি বলছি? পাতিল এক জায়গায় থাকলে একটু লাড়াচাড়া হয়, টাস টাস আওয়াজ হয় কিনা ভাই? আর এই পাতিলের আওয়াজ আমি কানে শুনতে চাই। কে
বাতিল আওয়াজ আমার কানে যেন না আসে, আমি বলে দিলাম যদি উল্টাপাল্টা কানে যদি আমি শুনি আমি কিন্তু ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কারণ আমার মাদ্রাসা তো রক্ষা করতে হবে। কি আপনার জন্য আমার জন্য একটা মাদ্রাসা ক্ষতি হবে, আমি কি সেটা ছাড় দেবো? মোটেও না। আমি প্রশাসনিক ব্যবস্থা নেব সেখানে, দিনিয়া বোর্ড কর্তৃক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে সেখানে ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই নিজেদের কোন্দলের জন্য এই মাদ্রাসা নষ্ট করা যাবে না। কি আপনারা কি নষ্ট করতে চান? এই মাদ্রাসা সুচারুরূপে সুন্দরভাবে চলুক, এটা কি চান? এই আজকে এই মসজিদে ওয়াদা করবেন যারা আছেন উপস্থিত, যে যে কমিটিতে আছেন, মাদ্রাসায়, হিজবুল্লাহ যেখানে আছেন, সংগঠনে, দিনিয়া মাদ্রাসায়, খানকা কমিটিতে, পীর ভাই মুহিব্বিন যে যেখানে আছেন, আজকে থেকে সমস্ত ঝগড়া বিবাদ চিকপাক আজকে থেকে এই মসজিদ থেকে শেষ। কি কে কে ওয়াদা করে দেখতে চাই? নারা তাকবীর, নারা তাকবীর। এই অনেক আজ জায়গা নেই, আবার বলেন নারা তাকবীর। ওয়াদা করছেন কোথায়? কোথায় করছেন ওয়াদা? বরখেলাপকারী কি হয়? আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, আমি আমার মধ্যে কই নাই, আপনারা কইছেন। ওয়াদা বরখেলাপকারী কি হয়? যদি আর একটা শব্দ আমি পাই যে অমুক মাদ্রাসার অমুকের লগে এই হইছে, তাহলে মনে রাখবেন এখানের ওয়াদাটা খেলাপ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে এটা খেয়াল রাখবেন। কারণ আমার পীর ভাইয়ের কোনো ঝগড়া করবেন না, কোনো বিবাদ করবেন না। যার ঝগড়া করতে মনে চায় আমার সামনেই ঝগড়া করবেন। কে? আমরা বাজাবাজি আছে, দুজন আমার দ্বারাই আমরা আদর লাগুক, সোহাগ লাগুক, প্রশাসনিক ব্যবস্থা লাগুক, যা লাগুক আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ও পিছনে পিটাপিটি ঝগড়া করিয়া ফেরকা সৃষ্টি করবেন ইনশাল্লাহ, এটা হইতে দেব না ইনশাল্লাহ। কি আপনারা কি চান সরসির মধ্যে কোনো গ্রুপিং ওইটাকে চান? আপনারা কে কে চান দেখতে? নারা তাকবীর। ভাই ভাই একসাথে মিলেমিশে থাকবেন।